الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون آمنت بالله صدق الله العلي العظيم জামিয়াতুল কোরআন ওয়াস সুন্নাহ কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকের দ্বিতীয় দিবসের এই মুহূর্তের মুহতারাম সভাপতি অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ প্রিয় ছাত্র ভাইয়েরা যুবক বন্ধুরা পর্দার আড়ালের মা ও বোন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি করুণা দয়া যে মহান মালিক লাখ কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ আমাদের অত্যন্ত প্রিয় ভাই ইসরাফিল ভাই প্রতিষ্ঠিত এবং আরেক প্রিয় স্নেহের আজিজ মুফতি সালমান ফারসি হাফিজাহুল্লাহ পরিচালিত এই জামিয়ার এই চমৎকার আয়োজনে 2 দিন থেকে ওলামাদের জবানে আপনারা দামি দামি কথা শুনেছেন আরও শুনবেন ইনশাআল্লাহ ইতিমধ্যেই আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন শীর্ষ মুরব্বী দেশের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ভাষ্যকার মুখপাত্র মুনাজিরে জামান হযরতুল আল্লাম আল্লামা নূরুল ইসলাম ওয়ালিপুরি হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহ হযরত চলে আসছেন হযরত এক ফাঁকে চলে আসবে না হয় শিডিউল বিপর্যয় দেখা দিবে হযরত আসলেই আমি ছেড়ে দেব অথবা আসার আগেও ছাড়তে হইতে পারে কারণ আমিও বিপর্যয়ে পড়ছি টঙ্গী থেকে এই পর্যন্ত আসছি প্রায় 2.5 ঘন্টায় আল্লাহ রাস্তায় অনেক বরকত দিছে রাস্তায় আমাকে আল্লাহ কবুল করছে আজকে শেষে গাড়ি ছাড়া দিয়ে অটো দিয়ে এসে আপনাকে নামাজ করতে পোলাপাইন টাকা একটা আরেকটাকে দেখা টাকা না হেঁটে না আমি একটা সন্দেহ করতেছি হুজুর আরেকটা হুজুরে অটোতে কি করে আমি খেয়াল করি আর মনে মনে হাসি কষ্টে মষ্টে আসছি অল্প সময় কথা বলবো এই জন্য নতুন কোনো সাবজেক্ট আমি বেছে নেই আমাদের আরেক প্রিয় ভাই হযরতুল আল্লাম শেখ ইসমাইল বুখারী হাফিজাহুল্লাহ তাআলা রাআহ তিনি শুরুতে কি আয়াত পড়েছিলেন আমি জানি না কিন্তু শেষের যে ফিনিশিং এ যে আয়াতের প্রসঙ্গ এনেছেন ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ সূরা হাশরের 18 নম্বর আয়াত আমি ওই আয়াতটা পড়েছি এই আয়াতকে সামনে রেখে নিজের হিদায়াতের উদ্দেশ্যে কিছু কথা বলবো এবং চেষ্টা করব এমনভাবে বলার জন্য যেন আমার মতো রোগী কেউ থাকলে তার উপকারে আসে কিন্তু এটা মাথায় রাখা টার্গেট 1 নম্বর আমি নিজেকে ওয়াজ করতেছি
দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতটা আমরা পাঠ করেছি, আমাকে আপনাকে বড় মায়া করে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই ডাকটা মালিকের বড় মায়ার ডাক। কোরআনে আল্লাহ ঈমানদারকে দুই ভাবে ডেকেছেন। কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ। কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। হযরত মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য। কি পার্থক্য? হযরত বলেন, আমরা আমাদের সন্তানকে ডাকার ক্ষেত্রেও এই পার্থক্যগুলো করি। আমরা আমাদের সন্তানকে কখনো নাম ধরে ডাকি, যেমন কথার কথা বলি, আব্দুল্লাহ। তো সন্তান বুঝে বাবার ডাকের নমুনা ভালো না, হয়তো রেগে আছে। কিন্তু কখনো কখনো বাবা আর সন্তানের যে সম্পর্ক, এই সম্পর্ক ধরে ডাক দিয়ে বলেন আব্বু, তো সন্তান বুঝে আমার বাবা আমাকে মায়া করে ডাক দিয়েছেন। ঠিক আল্লাহ তাআলা যখন ডাকেন ও মানুষ, বুঝে নেওয়া আল্লাহ হয়তো রেগে আছেন, যেন নাম ধরে ডেকেছেন। কিন্তু আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক, আল্লাহ যখন এই সম্পর্ক ধরে ডাক দিয়ে বলেন ও ঈমানদারেরা, তখন বুঝে নেওয়া আমার মালিক আমাকে বড় মায়া করে ডাক দিয়েছেন। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ মায়া করে ডাক দিয়ে দুইটা হুকুম করতেছেন। বলেন কয়টা? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ও ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, এক হুকুম। দুই, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা। আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি, আমি আমার মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবো। বলে এই চিন্তা করি বলেই তো এই মজলিসে আসছি, নাকি না অন্য কোনো ধান্দা আছে? খিচুড়ি টিচুড়ি তো নাই না? এই মুফতি সাহেব আছে নাকি? খিচুড়ি আছে? আল্লাহ সারাইছে। খিচুড়ি থাকলে ডর লাগে যে কাস্টমার যা দেখতেছি খিচুড়ি না ওয়াজের, আল্লাহ জানে। তো খিচুড়ি না থাকলে মোটামুটি নিশ্চিত হই যারা আছে উনি হুজুরের বয়ান শুনতেই আসছে। আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা মানুষের চিন্তা করা উচিত। বলে চিন্তা করি বলেই তো আসছি। কিন্তু দোস্ত, আমাদের আখিরাতের চিন্তাগুলো যথার্থ হচ্ছে কিনা, আখিরাতের প্রস্তুতি যথাযথ হচ্ছে কিনা, যতটুকু দরকার, যেই পরিমাণের দরকার, যেই কোয়ালিটির দরকার, সেই পরিমাণ সেই কোয়ালিটি হচ্ছে কিনা, নাকি ঘাটতি আছে, ত্রুটি আছে, বিচ্যুতি আছে, কমতি আছে, বুঝবো কেমনে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর দয়া করছেন। দয়া কি করছেন? যে আমাদের জন্য আল্লাহ তাআলা হযরতে সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে নমুনা বানাইছেন। নমুনা, যে তুমি তোমার সব কিছু সাহাবীদের সাথে মিলায়া দেখো। তুমি তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলায়া দেখো। যদি দেখো মিলে যায় তো বুঝবা তোমার ঈমান ঠিক আছে, আর না মিললে বুঝবা ভেজাল আছে। তখন তোমার কাজ হলো ঠিক করে দেওয়া। এই কথাটা কার? একটু বলেন না, কথা বলেন না। এই কথাটা কার? আরো জোরে বলেন। আল্লাহ বলেছেন, فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ। বলে তুমি তোমার তাকওয়াকে সাহাবীদের তাকওয়ার সাথে মিলাও। বলে কেন মিলাবো? তো আল্লাহর বলার ধরনটা যেমন এমন, কেন মিলাবা? তুমি যে মুত্তাকি, পাগড়ি বর্ষ, জুব্বা বর্ষ, তোমার বউ তো স্বীকার করে না। পীর সাহেবের কাছে খবর নিয়ে দেখেন, পীর সাহেবের বউ পীর সাহেবের কাছে মুড়ি দেয় না। চিনি আপনি কোন মার্কা পীর? খবর আছে আমার। তেলা পোকাও একটা পাখি, আপনিও একটা পীর, খালি খোঁচায়। এক পীর সাহেবের বউ খালি খোঁচার মধ্যে রাখে। একদিন ঘরে আসছে আর বউ কয়, হায় রে খোদা, আমার কপালে আল্লাহ কোন পীর মিলাইলো। কিসে হঠাৎ করে আবার কি হলো? আজকে দেখছি আমাদের বাড়ির সামনে দিয়ে একজন পীর সাহেব উইরা উইরা যায়। তুমি তো লেংনায় লেংনায় আরো। তো পীর সাহেব কই কি, আগে জানতাম পোড়া কপাল, তোর দিল নষ্ট হয়েছে, এখন দিই চোখটিও নষ্ট।
বলে কেন? আমি আসছিলাম, খেয়াল করো নাই? এখন বউ কি বলে, আরে তাই তো বলি, দেখছি ডানা একটা ভাঙ্গা, ঘটনা কি? স্বীকার করবে না। স্বামীর কারামতি বুজুর্গি স্বীকার করতেছে না, ভাই সত্য কথা যেটা বলে দিই। বিশ্বাস না হলে বিশ্বাস করে যায় যে হুজুর আপনার বউ কার মরিত না, বন্ধ করে মরিত খুবই সে কয় কি আসাদ মজুরের সাথে। আল্লাহ তাআলা বলেন তুমি মুত্তাকি, তোমার পাশের মানুষ স্বীকার করে না। আর আমার সাহাবী, আমার নবীর সঙ্গীরা, তারা যে মুত্তাকি আমি আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছি। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। বলেন বলেন, একটু আমার সাথে কথা বলেন, আমাদের আমলকে কাদের সাথে মিলাবো? জোরে বলেন, কাদের সাথে? বলে আল্লাহ কি দিবেন আগে কর, হিসাবটা পরিষ্কার হোক, যদি মিলা যায় কি দিবেন? তো আল্লাহ তাআলা যেন জবাব দিচ্ছেন সূরা তাওবা 100 নম্বর আয়াত, কি দিব? সাহাবীদেরকে যা দিছি তোমাদেরকেও তাই দিব। কি দিছেন? সাহাবীদেরকে কি দিছেন? তা আল্লাহ বলেন ওদেরকে দিছি স্বীকৃতি, ওদেরকে আমি জানিয়েছি আমি তোমাদের উপর রাজি হয়ে গেলাম। তোমাদের আমল সাহাবীদের সাথে মিললে তোমাদের উপর আমি রাজি হয়ে যাব। বলে আর ওদেরকে বলেছি তোমাদের জন্য আমি জান্নাত তৈরি করে রাখছি, তোমার আমল যদি মিলে তো মনে রাখো তোমাদের জন্য আমি জান্নাত তৈরি করে রাখবো। কে বলেছে? কে বলেছে? আল্লাহ বলেন সূরা তাওবা আয়াত 100, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। বলেন আমাদের আমলকে কাদের সাথে মিলাবো? সবাই বলেন হ্যাঁ। হুবহু সাহাবীদের আমলের সাথে আমাদের আমল মিলবে না। বলে কেন মিলবে না? বলে কেন মিলবে? আমি আপনি সেজদা করি, আমাদেরকে সেজদা শিখিয়েছেন আমাদের ওস্তাদ, আমাদের বাবা মা। আর সাহাবীকে সেজদা শিখিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলবে কোত্থেকে? বলতে এতক্ষণ মিলাইতে বললেন যে না না, বিষয়টা একটু বুঝার, মিলবে না। আমাদের বড়রা বলেন তোমার আমার চেষ্টা থাকবে কাছাকাছি যাওয়ার, মিলবে না। চেষ্টা করা কাছাকাছি যাওয়ার। কেন? তো বড়রা একটা কথা বলেছেন, বড় দামি কথা, সোনার অক্ষরে লিখে রাখার মতো কথা। সেটা হলো মনে রেখো দুনিয়ার জিন্দেগিতে সাহাবীদের সাথে তোমার সম্পর্ক যতটা নিবিড় হবে, কাছে যাবা, মনে রেখো হাসরেও আল্লাহ তোমাকে সাহাবীর তত কাছাকাছি উঠাবেন। হাসরে সাহাবীর কত কাছে থাকতে চাও সিদ্ধান্ত তোমার, দুনিয়ায় তত কাছাকাছি যাওয়ার চেষ্টা করো। হতাশ হয়ে না আবার একেবারে যে সাহাবীদের সাথে আমাদের মিলবে না, তো আমাদের উপায় কি হবে? না, হতাশার কোনো কারণ নাই। আল্লাহ সাহাবীকে বানাইছেন নিজের হাত দিয়া, আমাদেরকে বানাইছেন পাও দিয়া। কি দিয়ে বানাইছেন? আমাদেরকে ওই আল্লাহই বানাইছেন, তাই না? আমাদের জন্য বিশেষ বিশেষ স্পেশাল অনেক সুযোগ রাখছেন। যেমন একটা সুযোগ আপনাদেরকে বলি, একটু খুশি রাখি যেন হতাশ না হয়। এদিকে তো ফসল টসল হয় না, কিন্তু যে সমস্ত এলাকায় টমেটোর চাষ হয়, ফুল সিজনে টমেটোর কেজি কত থাকে বলেন তো? 10 টাকা। আচ্ছা 20 টাকাই ধরলাম, ফুল সিজন 20 টাকা। আচ্ছা বলেন তো 20 টাকার টমেটোটা ফ্রেশ না ভেজাল? ফ্রেশ। মাশাআল্লাহ। কেজি কত?
কিন্তু 3 মাস 4 মাস আগে যে টমেটো খাইছেন কত টাকা কেজি? 120 টাকা কইয়া আমার কষ্টটা আর বাড়াইয়েন না। এক জায়গায় যা খালি শুনছিলাম 300 টাকা, আমার বড় শান্তি লাগছে, কারণ 280 পর্যন্ত আমি ধরা খাওয়া মানুষ। আচ্ছা 200 টাকাই ধরলাম, বলেন ওই 200 টাকার টমেটোটা ফ্রেশ না ভেজাল? হ্যাঁ, কারবারটা দেখেন তো, ভেজালটা খান 200 টাকায় আর ফ্রেশটা খাইছেন 20 টাকা। এই যে দামের তারতম্যটা উল্টা হয়ে গেল, কারণটা কি বলেন? সিজন আনসিজন সব আসবে। এটা তাহলে এখান থেকে একটা মূলনীতি বের করছি আমরা, কি যে সিজনের জিনিস হয় ফ্রেশ কিন্তু রেট হয় কম। না কম কেন দিবে? আপনি আত্মীয় লাগে এরপরে এটা আসল রেট। অফ সিজনের জিনিস হয় ভেজাল কিন্তু রেট হয়। এই 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 নিয়মটা বুঝছেন? এই মূলনীতি বুঝছেন? আবার বলেন, সিজনের জিনিস হয় ফ্রেশ, রেট হয় আবার কম। মুরগি বানাই দেবো কিন্তু বারবার ভুল করলে কি আসল রেট। অফ সিজনের জিনিস হয় ভেজাল কিন্তু রেট হয়। আল্লাহর সাথে যখন একা একা কথাবার্তা বলবেন না, বলেননি হায় আল্লাহ, বলবেন বলবেন, যত একা একা কথা বলবেন তত মহাব্বত বাড়বে। বলুন একা একা আবার কেমনি কথা বলে? চুপচাপ বিড়বিড় করবেন আর কি, আল্লাহ আমার উপর রাগ হয়েছেন না? রাগ হয়ে কি করবেন? শয়তানের লগে সংসার, মাফ করে দিলে তো হয়। আচ্ছা দেন না মাফ করে, আমার জাহান্নামে দিবেন না, নিজের হাতে বানাইছেন জাহান্নামে ফালানোর লিগা। আর দিয়ে দেন যদি তো এটা আপনার ইচ্ছা, কিন্তু মনে রেখেন আমার জাহান্নামে দিলে কিন্তু আপনার শত্রু, আপনার নবীর শত্রু, আমার শত্রু শয়তান খুশি হইব। আর আমার জান্নাত দিলে আপনার নবী খুশি হবেন। কারে খুশি করবেন আপনার ইচ্ছা। বয়া বয়া চুপচাপ খালি বীর 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 করবেন। হ্যাঁ, আল্লাহ খুব খুশি হন একা একা কথা বললে। ওই একা একা কথা বলার সময় একদিন বলবেন আল্লাহ একটা কথা আছে। কি কথা? বলে আল্লাহ আমারে তো ইবাদতের সিজনে পাঠান নাই। বলে ইবাদতের সিজন আবার কোনটা? বলে যারা নবী আলাইহিস সালামকে দেখে দেখে ইবাদত করছেন, হলো ইবাদতের সিজন। আমারে পাঠাইছেন অফ সিজনে, শেষ জমানায়, ফিতনার জমানায়। বলে তো কি হয়েছে বল? আল্লাহ আমারে যেহেতু ফিতনার জমানায় পাঠাইছে, অফ সিজনে পাঠাইছে, আমার আমলটা একটু ভেজাল হইলে হইতেও পারে, কিন্তু রেটটা বাড়ায় দেওয়া লাগবে। পারবেন না কইতে? হ্যাঁ, মনে করেন না যে বানায় বানায় খালি মারতাছি। না না, ওলামারা আছে ধরবে আমারে। হাদিস আসছে, হাদিস শেষ জমানায় সুন্নতের দাম শহীদের সওয়াব আসেনি? শেষ জমানায় সুন্নত আঁকড়ে ধরলে আল্লাহ শহীদের সওয়াব দেন, আছে হাদিসে। এই হাদিস প্রমাণ করে শেষ জমানায় আমলের রেট বেড়ে যায়। কথা ঠিক কিনা? তাহলে আমাদের আমলকে কাদের সাথে মিলাবো? জোরে বলেন, জোরে, কাদের সাথে? চলেন সাহাবায়ে কেরামের মৌলিক একটা বৈশিষ্ট্য শুনি, তারপর মিলাই। একটা বৈশিষ্ট্য, সাহাবীদের অনেক দারুণ দারুণ বৈশিষ্ট্য, একটা বৈশিষ্ট্য শোনাই আপনাদেরকে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তাবিঈদের উদ্দেশ্যে বলতেছেন, তাবিঈদের, ইন্নাকুম আকসারু সালাতান ওয়া আকসারু সিয়ামান ওয়া আকসারু জিহাদা মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাকিন কানু খায়রাম মিনকুম। শুনো, তোমাদের নামাজ বেশি, তোমাদের রোজা বেশি, তোমাদের হজ বেশি নবীর সঙ্গীদের থেকে, সাহাবীদের থেকে, কিন্তু তারা ছিল তোমাদের চেয়ে উত্তম। আশ্চর্য, তাবিঈরা অবাক হয়ে গেছে, আমল বেশি আমাদের, উত্তম তারা। ঘটনা কি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন কারণ হচ্ছে ফাইন্নাহুম কানু আযহাদা মিনকুম ফিদ দুনিয়া ওয়া আরগাবা মিনকুম ফিল আখিরাহ। কারণ সাহাবীদের এক বড় আজীব বৈশিষ্ট্য ছিল, তারা ছিল তোমাদের চেয়ে বেশি দুনিয়া বিমুখ এবং তোমাদের চেয়ে বেশি আখিরাত মুখী। এটা কাদের বৈশিষ্ট্য? চলেন একজন সাহাবীর একটা ছোট্ট গল্প শোনাই আপনাদেরকে, কারণ অনুসরণ করার জন্য তাদের বিষয়টা আপনাদের সামনে ক্লিয়ার থাকা লাগবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন শ্রেষ্ঠ সাহাবী ছিলেন হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু আনহু। দেখেন, গাল গল্প শোনায় আর টাইম পাস করা আমাদের কাজ না, এটা অথেন্টিক কিতাবের গল্প। সুয়ারুম মিন হায়াতিস সাহাবা একটা কিতাব আছে, সাহাবীদের জীবনী নিয়ে, আরবের খুব সমাদৃত কিতাব। ওই কিতাবের প্রথম ঘটনা এটা আমি যা শোনাচ্ছি আপনাদের। হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি মুসলমান হয়েছেন একটু দেরিতে।
দেরিতে মুসলমান হলে কি হবে? ইমান ছিল বড় পাক্কা। কতটা পাক্কা একটা ছোট্ট গল্প শুনলেই বুঝবে। হযরত ওমর যখন খলিফা, ওমর নরম না গরম? ওই তাড়াতাড়ি গো, কেমন গরম? আচ্ছা, কেমন কেমন গরম ওটা একটা হাদিস শুনলেই বোঝা যায়। নবী আলাইহিস সালাম বলেছেন, ওমর যে রাস্তায় চলে শয়তান আর ডরে ওই রাস্তায় থাকে না। এটাই যথেষ্ট বোঝার জন্য ওমর কত গরম। এমন গরম মানুষটারে যায় হযরত সাঈদ বলেন কি জানেন, ওমর আল্লাহ দায়িত্ব দিয়েছেন ঠিকঠাক মতো আদায় করে, নাহলে কিন্তু খবর আছে। বাপ রে বাপ, আর কলিজার সাহস কত! এত সাহস কই পেয়েছে? কারণ হচ্ছে মানুষ যত সৎ হয় তার সাহসটাও তত উঁচা হয়। নিজের মধ্যে দুই নম্বরই থাকলে কথা বলবে মিন 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 করে, আর তেলের কৌটা খালি করবে। কি করে খালি করে? মাকে। এটা কেন? যখন নিজের মধ্যে দুই নম্বরই থাকে। সাংবাদিক সম্মেলনে বসছে, কতগুলো শুয়োর বসে রয়েছে সামনে। ওগুলা জিজ্ঞেস করে, মাননীয় প্রধানমন্ত্রী আপনি এই বয়সে কাজের এত এনার্জি কোথায় পান? সারা দুনিয়ার জন্য আপনি উন্নয়নের রোল মডেল। বাপরে বাপ, শয়তানের রোল মডেল। উন্নয়নের রোল মডেল। কাজ করছে 10 টাকার, খাইছে 2000 টাকা। উন্নয়নের রোল মডেল। হযরত ওমর সর্বনাশ, এই লোকের তো ইমান বড় মজবুত। আমাদের দেশের নেতারা ওইটা কি করতো? ওরে কিছু বস্তু দিয়ে বিদায় করে গোয়েন্দা সংস্থারে করতো, এটা তেল বেড়ে গেছে, ওরা আয়না করে ঢুকা। চিকনি কথা। কিন্তু তিনি আল্লাহর নবীর সাহাবী, তারা সৎ লোক তালাশ করে। নিজে দুর্নীতি করে না, তো এই জন্য আশপাশে আর দুর্নীতি দিয়ে সাজাইতে হয় না। নিজে যারা দুর্নীতি করে আশপাশটাও এরকম দুর্নীতিবাজ দিয়ে সাজায়, আর লেনদেনারে পাশের দেশে নিয়ে বান্দারা হে যেন বিপদে বললে টান দিলে জানতে যায়। আর ওই পাশের দেশওয়ালারা যখন দেখে তার গোলামরা এই দেশ থেকে লাথি দিয়ে ভাগাই দিয়েছে, তখন এখন মাথা খারাপ হয়ে যায়। তখন খালি হুমকি দেয়, পেজ আটকায় দেবো। কি আটকায় দিব? পেজ বলে আটকায় দিব। তা আমরা কই দে, আমরা আম্মাই শিখাইয়া দিয়ে গেছে না, পেজ ছাড়া তরকারি রান্ধন যায়। লাগবো না তো পেজ। যে কয়দিন পেজ আনা বন্ধ করে দিছি, এখন দাদাই বস্তা সামনে কান্দে, দাদা কি খবর, কেন কাঁদছেন? দাদা বলে, দাদা বাংলাদেশিরা তো পেজ দিচ্ছে না, পেজ তো পচে যাচ্ছে দাদা। খাবেও তো না, ওগো তো সেই কলিজা নাই খাওয়া। মানসিকতা অত্যন্ত নিচু, লেভেল একেবারে নিচু। এই জন্য তো গল্প তৈরি হয়েছে। দুপুর বেলা গেছে ভাই বোনের বাড়িতে বেড়াইতে, কলিং বেল টিপে টিপে বোন তো দরজা খোলে না। ভাই বুঝছে কাহিনী কি, বোন কেন দরজা খোলে না। ভাই বাইরে থেকে বলছে, দিদি আমি কিন্তু খেয়ে আসছি। এখন দিদি ভাই ভিতর থেকে কত আগে বলবি না, ওরা বলে আবার আমরা দেশ দখল করবো কত দিন। একটা দেশ দখল করার জন্য মানসিক শক্তি লাগে, কিন্তু কথা বলে। এই জন্য আমি বলি, যাদের চরিত্র এত নোংরা, যাদের রুচি এত নিচে, আরেক দেশ দখল করার হিম্মত তাদের হওয়ার কথা না। আরে এগুলো তো আমাদের বাচ্চা, ওরা আসবে পাকে নিবে, তো তাকায় থাকলে আমার কথা আমার কেমন লাগে, আমার বলতে মনে চায়। একটা লাইনে আছে, কথা শুনেন তাড়াতাড়ি, আমার ছাড়তে হবে তাড়াতাড়ি। আমি বরং বলি, আমার দেশ দখল করার আগে নিজেকে হাঁটার জায়গা ঠিক করে আইস। এখনো যারা রাস্তাঘাটে টয়লেট করে, মলত্যাগ করে, এরা বলে আমার দেশ দখল করবে। কত দিকে কারবার। আমরা যখন দেওবন্দ গেছি, তো দেওবন্দ থেকে, কলকাতা থেকে দেওবন্দের ট্রেনে উঠছি, লম্বা জার্নি। তো সকাল হইলে কৌতূহল নিয়ে জানালার কাছে যাইতাম, নতুন নতুন এলাকা দেখা যায়। হায় আল্লাহ, গেলি যে দৃশ্যটা দেখতাম লজ্জায় মুখ ফিরিয়ে নিত। কি রেল লাইনে লাইন ধরে বসে রয়েছে সব ফ্যামিলি প্যাকেজ, বুড়া জুয়ান নারী পুরুষ গুড়া গাড়া যা আছে, চিকন এরকম 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 চিকন একটা বোতল নিয়ে বসিস। মানিজ্য রক্ষার্থে মাথা নিচের দিকে মহিলারা কাপড়টার একটু টাইনা দেয়, পিছন দিয়া খালি মলত্যাগ করতেছে রাস্তার পাশে। এইরকম ট্রেন লাইন রেল লাইনের পাশে ওরা নাকি আমার দেশ দখল করবে, এই হুমকি দেয়। আমি তখন বলি, সাহস করে ঢুকে যা, সাহস করে ঢুকে যা, খেলা হবে ইনশাআল্লাহ। ছোটবেলা থেকে যে জিহাদি চেতনা লালন করছি, তোরা না ঢুকলে ওটা বাস্তবায়নের সুযোগ তো পাচ্ছি না। ঢুকে যা, ঢুকে যা। আমার দেশ দখল করার হুমকি দেশ, আমরা তো ভিন্ন কিছু, আমরা চিন্তা রাখছি, পরিকল্পনা সাজাচ্ছি। আমাদের পরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়ে গেছে। কেন? আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে
করেছে। তাকায় দেখো সিরিয়ায় কালিমার পতাকা উঠছে, তাকায় দেখো আফগানিস্তানে কালিমার পতাকা উঠছে। আমরা স্বপ্ন দেখি খুব শিগগির দিল্লির লালকেল্লায় আবার কালিমার পতাকা পপ করে উঠবে, পপ করে উঠবে। তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা, আলেমের শত্রুরা, বাংলাদেশের শত্রুরা আমাদের দখল করার আগে, আমাদের দখল করার পরিকল্পনার আগে ওলামায়ে দেওবন্দের ইতিহাসটা একটু পড়ে আসো। বাংলাদেশে ওলামায়ে দেওবন্দের এক সোনার ইতিহাস আছে। ওলামায়ে দেওবন্দের রক্ত যখন এই উপমহাদেশের জমিনে